খুব সকাল সকালই আমার প্রায় সময় কাজে বের হতে হয়। তখন সম্ভবত ভোর ৬টা বাজে। তো ৫:৩০ নাগাদ আমি বের হয়েছি। আমার হাসব্যান্ড আমাকে ড্রপ করেছিল স্টেশনের দিকে। তো আমার সবসময় কাজ শেষ করে আসার পরেই আমার একটা বাজে স্বভাব। আমি ড্রেস চেঞ্জ না করেই আমি ১ম এ সিঙ্কে যা থাকে তা আমি ধুয়ে ফেলি। কারণ আমার খুব খারাপ লাগতে থাকে আ দেখার পরে কেন রাত্রে আমি জিনিসগুলো আ ধুয়ে শুইনি। তো আমি টুকটাক যা ছিল সকালে এগুলো আসার পরপরই আমি ধুয়ে ফেলি। তারপরে আমি ১ কাপ চা বসাই। আর এর ভেতরে আমি বাসায় একটু কথা বলি। আমার বোনের সাথে, না হয় আমার ভাইয়ের সাথে, না হয় আমার মার সাথে, যাকেই আমি পাই তার সাথে আমি সকালবেলা একটু কথা বলে নিই। কারণ সারাদিন পরে আর ওদের সাথে আমার টাইমিংটা মিলবে না। এ কারণে। তো চা বানানোর পরে আমি মূলত আমার লিস্ট দেখি যে আমার আজকে কি রান্না করার অথবা আমার আজকে কি কাজ আছে। আমার নিজের স্টাডি কতটুকু আছে, অ্যাসাইনমেন্ট কি করলাম না করলাম। এই চা বানাতেই আমি দেখতে থাকি যে আমার কি রান্না আছে আজকে। যদিও আজকে ছিল সোমবার, যেদিনের ভিডিওটা দিই ওইদিন ছিল সোমবার। তো আমি লিস্টেই ছিল আমার। আমি যেহেতু শনিবারেই সব লিস্ট করে রাখি যে কি করব সারা সারা সপ্তাহ। তো গরুর মাংস আর খিচুড়ি ছিল। তো আলাদা করে রান্না করার থেকে ভালো মনে হলো যে না, ফাঁকিবাজি একটা রান্না করি, একসাথে রান্না করে ফেলি। কারণ আমার খুব বাজে একটা স্বভাবের মধ্যে এটা যে আমি আসলে রান্নাঘরে খুব বেশি সময় দিতে পারি না। মানে আমি চাইলেও আমি খুব সময় দিতে পারি না। ১-১.৫ ঘন্টার ভিতরে যেটা সহজ হয় ওইটাই আমি রান্না করার চেষ্টা করি। এই কাজটা আমি আমার মেস লাইফে শিখেছি। কারণ আমার মেসের যে রুমমেটরা ছিল তারা সবসময় আমাকে বলত যে, "কিরে তুই কি রান্না পারিস না, না রান্না করিস না?" তো আমি বলতাম যে, "সারাদিন যদি আমি রান্নাঘরেই থাকি তাহলে আমার পড়ালেখা হয় না।" তো ওই সুবাদে ওই কাজের অভ্যাস হতে এখন এমন হয়েছে এখনো স্টিল নাও আমি আ ১ থেকে ১.৫ ঘন্টার বেশি আমি কিচেনে থাকতে পারি না। আমি চেষ্টা করি তাও একটু বেশি সময় থাকার, কিন্তু তাও আমি পারি না। তো এটা হয়তো আমার ভালো স্বভাব আমি বলব। কারণ খুব রান্না করার পরে আসলে আপনার অন্য কাজ করতে ইচ্ছা করবে না। এই জিনিসটা আমি নোটিস করেছি। যখনই আপনি রান্নার মধ্যে অনেক সময় দিবেন তখন আপনার অন্য কাজের আ ইচ্ছাটা আর আপনার আসবে না। তখন আপনার মনে হবে যে আমি আজকে অনেক টায়ার্ড। তো আপনারা চাইলে করে দেখতে পারেন। রান্নার মধ্যে একটু কম সময় দিয়ে অন্য জায়গায় আপনার লাইফে যেখানে ইমপ্রুভ করা দরকার ওইখানে ফোকাস দেওয়া। তো ভিডিওটা করতেই আমার মনে হচ্ছিল যে আমার আরো কত কাজ বাকি আছে আজকে। আ সেইগুলাই চিন্তা করছিলাম। সাথে আমার কিছু স্টাডি ম্যাটেরিয়াল আছে এগুলো আমার আজকের ভিতরেই শেষ করা লাগবে। তো এগুলো ভাবতেই রান্না করছিলাম। আর মজার বিষয় হচ্ছে এখানে বাংলাদেশের প্রাণের মসলাটা পাওয়া যায়। অস্ট্রেলিয়া আসার পরে এটা আমি দেখে খুবই অবাক হয়েছিলাম। কারণ আ আমার কাছে মনে হয়েছিল প্রাণ হ্যাঁ ভালো। বাট বাংলাদেশের তুলনায় এইখানের প্রাণের মসলাটা খুবই বেশি ভালো। রাঁধুনি তো আসে জানতাম, কিন্তু প্রাণও যে আছে এটা আমি আসলে জানতাম না। তারপর রান্না মোটামুটি বসানোর পরে আরো যে কাজ থাকে এগুলা নিয়েই ভাবছিলাম যে কিভাবে কি আজকে সারাদিনে করবো। কারণ মঙ্গলবারও আমার কাজ থাকবে আমি জানি। আর এছাড়া আমি যদি আমার সারা সপ্তাহের অথবা সারা সপ্তাহের করার পরেও দিনে আমি আবার ছোট একটা টু ডু লিস্ট করি যে আমার কোন টাইমে কি করা উচিত না উচিত, কোন টাইমে আমি মোবাইল টিপবো মাঝে ওইটাও আমি টু ডু লিস্টে লিখে রাখি। ইনশাআল্লাহ ওইটা নিয়েও আমি কিভাবে করি এটা নিয়ে আমি একটা ভিডিও দিব। যদিও আমার চ্যানেলে কোনো ওরকম কোনো সাবস্ক্রাইবারও নেই। আর আমি আসলে একদমই শখের বশে ভিডিও করি। খুবই র‍্যান্ডম ভিডিও। এটা আসলে ভিউজ এর জন্য না, পপুলারিটির জন্যও না। শুধু আমার ভালো লাগে। আমার ভালো লাগার জন্য আমি আসলে কাজটা করি। যাই হোক এই ভালো লাগার কথা বলতে আ একটা কথা মনে পড়ল যে যখন আমি আমার ব্যাচেলর লাইফে ছিলাম, তখন আমি আমার ৭ দিনের ৭ দিনই আমি আমার ভালো লাগার জন্য ২ ঘন্টা করে সময় রাখতাম। যে ওই ভালো লাগার টাইমটাতে আমি আমার যেই জিনিসটা ভালো লাগতো আমি ওইটাই করতাম। যখন আমার বিয়ে হয়ে গেল আমার, তখন এটা কমে ৪ দিনে চলে আসছিল।
আর এখন যখন আমি বাহিরে চলে আসছি, এটা এখন কমে মাত্র ১ দিন হয়েছে। মানে ১ দিন আমি এটলিস্ট চেষ্টা করি যে এটলিস্ট ২-৩ ঘন্টা আমার যেটা ভালো লাগে ওইটাই আমি করতে। তখন আমি আসলে কারো সাথে কথাও বলি না। ইভেন আমি আমার হাসব্যান্ডের সাথেও তখন বেশি একটা কথা বলি না। মানে আমার যেটা ভালো লাগে ঠিক ওই জিনিসটাই আমি করি। তো এই জিনিসটা আসলে থাকা উচিত। এটা আসলে নিজের প্রতি বেয়ার মিনিমাম। এতটুকু না করলে আসলে নিজের লাইফে হ্যাপি হওয়া যায় না। এই তো পড়ালেখা যতটুকু করা সম্ভব হয়েছে স্টাডি শেষ করলাম। করার পরে আর তো এইভাবেই প্রত্যেকটা দিন চলে যাচ্ছে। বছর শেষ হয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ আবার কথা হবে আপনাদের সাথে।